and I give your just start your video. Yes, I can see Ishan, Shohardo, Maria, Nuhat, and Sadia. So I hope you all are fine. And today we will do the first part. Am I right? Okay. So we will do actually from your book. Uh, this is lesson 2 and unit 2. So you can turn your book. I don't know actually page number. I'm searching. So এটা হচ্ছে unit 2 lesson 2. Have you got this? And if you got, then you tell the page number from new book. Yeah, page Yes, number I is got it. 12. Am I right? Page number 11. 11 11. Yeah, that means on new book. start is 12. Yeah. পেয়েছি আমরা? Yes. সাদিয়া পেয়েছি। সাদিয়া, why are you looking so sad? Are you tired, all of you? Actually, I'm tired because this Ramadan time and I went to market to shop to buy something. So that's why I'm a little bit tired, but I think I will do my best. Okay. So first we can complete the word being. Okay, vocabulary. আমরা এটা আগে ফার্স্ট করে থাকবো। So everyone, you can write it down. এবং আমরা যখন লিখবো অবশ্যই লিখার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। সো এটার জন্য আমি সময় দিব 3 minutes। Within 3 minutes, try to complete this vocabulary. কারণ আমরা বাসায় এরকম vocabulary লেখা হয় না, তাই না সৌহার্দ্য? লিখি যত কিছুই থাকে বাসায় কিন্তু আমরা লিখি না। সো একটু ক্লাসে আমরা জোর করে লিখাচ্ছি। Yes, Mario already start. All right, very good, Maria. নুহাদ, আমরা লেখা শুরু করে দিব। Shahryar has come. Is okay. My sound is okay. ঈশান, আমার সাউন্ড কি ঠিক আছে? Yes, ma'am. It's okay. আচ্ছা, Clear. আমি কম শুনছি, এখানে অনেক জোরে ফ্যান ছাড়া। Now, you just write down English to English. No need to write down Bangla, but look at the Bangla, just read one time. And later at your house, you have to write down Bangla meaning. Okay? Nuhan, are you writing? Nuhat কি লিখছি আমরা? Yes. I will check all the copies. Shahryar, on your video and start writing. Shahryar.
Miss Dan. Miss Dan. Okay, done everyone? Maria, is it done? Yes, yes, Miss. আচ্ছা Done. আমরা একবার একটু পড়বো, হ্যাঁ, নো নিড টু রাইট টেল দা বাংলা। আচ্ছা, বাংলা সহই আমরা একবার পড়বো সবাই, এভরিওয়ান। সৌহার্দ্য, জোরে জোরে একটু পড়বো, হ্যাঁ? ওয়ার্ড and meaning and as well as the synonyms. So আমরা একটু জোরে জোরে পড়বো, প্লিজ। সাউন্ড দিব লাউডলি, দ্যাট মিনস আনমিউট করে আমরা একটু পড়বো। গ্রিপ, নিয়ন্ত্রণ বা আবদ্ধ অবস্থা, কন্ট্রোল, গ্র্যাপস, কনস্ট্রেইন। শর্ট, কাইন্ড, টাইপ। একটু এভাবে জোরে জোরে পড়বো, উচ্চারণটা একটু জোরে জোরে পড়বো। আমরা আনমিউট করবো, প্লিজ আনমিউট ইউরসেলফ অল অফ ইউ। গ্রিপ গ্রিপ, আবদ্ধ অবস্থানীয় অবস্থা বা আবদ্ধ নিয়ন্ত্রণ। অবস্থা কন্ট্রোল, গ্রাস, কন্ট্রোল, কনস্ট্রেইন, গ্র্যাপ, শর্ট, কনস্ট্রেন্ট। ধর বা প্রকার, কাইন্ড, ধর বা প্রকার, কাইন্ড বা টাইপ। অধিবাসী বাসিন্দা, অধিকারী বা বাসিন্দা, হ্যাবিটেন্ট, আরবান, সিটিজেন, শহরের নাগরিক, রেসিডেন্ট, মেট্রোপলিটন, শহরের ফ্যামিলি, নাগরিক, পোস্ট, মেট্রোপলিটিক্যালস, ধারা, ব্রিজ, লোভিস, ইংলিশ, হাইওয়ে, নিকৃষ্ট, বিচার, বিচারহীন, সর্বজনীন, আনসর্টেড, র্যান্ডম, ওয়ার্ডলেস বা লোয়েস, গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, ইম্পর্টেন্ট, সিরিয়াস, এনভায়রনমেন্টাল, ইনডিসক্রিমিনেট, প্রকৃতিগত, ইকোলজিক্যাল, নির্বিচারে, ন্যাচারাল, কমন, সাধারণ, আনস্টপ, র্যান্ডম, অর্ডিনারি, ইউজফুল, খুব, সিগনিফিকেন্ট, খাপনীয়, গুরুত্বপূর্ণ বা অ্যাডাপ্ট, উল্লেখযোগ্য, অ্যাডজাস্ট, ইম্পর্টেন্ট, সিরিয়াস, ভ্যারাইটি, অর্গানাইজেশন, বৈচিত্র্য, পরিবেশন, বিভিন্নতা, ভেরিয়েশন, ডাইভার্সিটি, পয়জনাস, বিষাক্ত, পরিপূর্ণ, টক্সিক, অ্যাডাপ্টিভ, লিথল, হেলথি, ভ্যারাইটি, মিনিমাইজ, কমানো, কমিয়ে আনা, ভেরিয়েশন, লেসেন, রেডিউস, এমিশন, নিঃসরণ, নির্গমন, পলিউশন, ডিসচার্জ, বিষাক্ত, রিলিজ। টক্সিক, লিকাল, জল দিয়ে মিনিমাইজ, কমানো, কমিয়ে আনা, ভ্যারিয়েটি, বৈচিত্র্য, এমিশন। বিভিন্নতা। কমপ্লিট করে যাই মারিয়া, কমপ্লিট করি, ডান। ডিসচার্জ, রিলিজ, ইমিশন, ডান। আচ্ছা, তো আমরা বাংলাটা পড়েছি, এবার লাস্ট আরেকটা কিছু দিবে, এটা দিলে আমাদের টোটালটা শেষ। ওকে, সো এগেন ইউ রাইট ইট ডাউন। ওকে, স্টার্ট। আমি জানি অনেকে আমাকে বদদোয়া দিয়েছে, কেন লিখতে দেয় এত কিছু। আমরা যখন লিখবো অবশ্যই স্পেলিংটা করে লিখবো, যাতে করে আমাদের স্পেলিং এর ভুলটা যেন কমে যায়, ঠিক আছে? স্পেলিং করে করে, সাউন্ড করে করে লিখবো। শাহরিয়ার, আর ইউ দেয়ার? শাহরিয়ারকে দেখতে পাচ্ছি না। ইয়াস, শাহরিয়ার ইজ দেয়ার। তো শাহরিয়ার, আমরা লিখবো কুইকলি।
Tahariar on-mute video on করব এবং লিখে ফেলবো, and after writing then I will check all of your copy. বানান করে করে লিখবো। আমাদের মেইন হচ্ছে আমরা যদি ভোকাবুলারি যত বেশি পারবো ততই আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো এবং আমরা কন্টেন্টসটা আমরা ভালো করে বুঝতে পারবো। Miss done. Same, all of you. So আমরা আবার একটু পড়বো, এটা একটু just read out loudly. Pollutants, contaminants, toxins, encourage, inspire, motivate. আমরা একটু জোরে জোরে পড়বো, হ্যাঁ, ওয়ার্ড গুলো খুব লাউডলি স্পষ্ট ভাবে প্রোনাউন্স করার চেষ্টা করবো। সাউন্ড দিব সাদিয়া। Pollutants, দূষকসমূহ, contaminant, toxins, encourage, করা, inspire, motivate, relocate, নতুন জায়গা স্থানান্তর করা, resettle, degrade, hazardous, বিপজ্জনক বা dangerous, risky, habitation, বাসস্থান, পরিধি, accommodation, residence, তাড়াতাড়ি, rapidly, immediately, ছড়ানো, extend, expansion, movement, follow, sealed grounds, disposal, ফেলে দেওয়া জিনিস বা বর্জ্য, নষ্ট বাতিল, waste removal, লিখে, ছিদ্রপুত, disposal ফেলে দেওয়া waste natural biological ক্ষয়প্রাপ্ত erosion fade dissolve ultimately finally eventually অবশেষে শেষ পর্যন্ত hereditary
রাসায়নিক particularly pesticide, কীটনাশক, পয়জন, মাইনাস অবস্থান করা, পেট হুমকি, মিশে যাওয়া ফার্টিলাইজার সার, নেক্সট Okay. So now everyone show your copy. আমরা একটু কপিটা দেখতে যাচ্ছি। All of you show your copy. আচ্ছা আমরা very good. নুহাদ বাংলাও লিখেছে, excellent. Did you complete your all writing with Bangla? Very good. That means your handwriting is so fast. ও বাংলা সহ লিখেছে, তার মানে লেখাটা মোটামুটি ফাস্ট। আচ্ছা, এবং বাকিরা যারা বাংলা লিখিনি আমরা আমরা অবশ্যই বাসায় এটা বাংলা লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সময় স্বল্পতার জন্য আমরা বাংলা এখন ক্লাসে লিখাচ্ছি না, বাট আমরা বাংলাটা একবার লিখে ফেলবো। আচ্ছা, সো মোটামুটি বাংলা অর্থগুলো আমরা বুঝতে পেরেছি। নাও আই এম রিডিং দ্য টেক্সট and you have to read clearly, listen clearly, then you have to do some exercise. Okay, তাহলে আমরা একটু পড়ছি, চাইলে আমরা বই থেকেও দেখতে পারি। আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 12। Okay, there are 4 pictures and then later part. আচ্ছা, so Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. মানে হচ্ছে বর্তমানে বাংলাদেশ হচ্ছে সকল ধরনের দূষণের কবলিত অবস্থায় আছে। দূষণ কবলিত অবস্থায় আছে, এবং সেগুলো হচ্ছে কি এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ, এবং ওয়াটার পলিউশন, পানি দূষণ। দ্য ডুয়েলার্স মিনস হচ্ছে অধিবাসী। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস। আরবান মানে কি বলবো? শহরে। তাহলে শহরের বিপরীত কি? হোয়াটস দ্য অপোজিট ওয়ার্ড অফ আরবান? কান্ট্রি অথবা ভিলেজ। কান্ট্রি, রুরাল অর ভিলেজ। ওকে, তাহলে হচ্ছে দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। সবচেয়ে বেশি অফ সাচ পলিউশন, এই ধরনের পলিউশনের সবচেয়ে বেশি সাফারার হচ্ছে শহরের অধিবাসীরা। তাহলে এটা খুব মাথায় রাখবো যে হয়তো এমন থাকতে পারে যে কারা বেশি ভুক্তভোগী, শহরের নাকি কান্ট্রি সাইড, এরকম। The indiscriminate industrialization process of Bangladesh over past decades, মানে বিগত 10 শতকে বাংলাদেশে আসলে ইনডিসক্রিমিনেট মানে নির্বাচন মানে এত বেশি ইনডিসক্রিমিনেট ভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, যেটার আসলে কোনো পার্টিকুলার কোনো একটা কোড থাকে না যে এই জায়গাটায় হচ্ছে হ্যাবিটেশন হবে, এই জায়গাটায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে, কিন্তু সেটা হয়নি। ইনডিসক্রিমিনেট ভাবে ইনক্রিজ হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্ট পলিউশন প্রবলেম, যেটা আসলে মারাত্মকভাবে পরিবেশগত যে সমস্যাটা সৃষ্টি করেছে। We will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. তাহলে আমরা এখন কি পড়বো? যে মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন এবং কিভাবে এগুলোর সাথে খাপ খাইয়ে চলা যায় সেটা নিয়ে আমরা পড়বো আমাদের পুরো টেক্সটে। তাহলে আমরা এটা একটু পড়ে ফেলি, তারপর আমরা নেক্সটে যাচ্ছি, একটু আস্তে আস্তেই যাচ্ছি। হ্যাঁ, টেক্সট পড়লেই আমরা হচ্ছে বাকিটা ভালো পারবো। সময় দিচ্ছি 1 মিনিট। সবার কাছে বই আছে তাই না? ইয়াস, শাহরিয়ার পড়ছি আমরা। শাহরিয়ার, আর ইউ রিডিং? একটু সাউন্ড দিব। শাহরিয়ার সুন্দর সুন্দর না কথা বলে শাহরিয়ার, যদিও বুঝি না আমরা। শাহরিয়ার, আর ইউ রিডিং? is in the graph of all stock of political non-politicians. বাংলাদেশ বর্তমানে সকল ধরনের দূষণের পর্যায়ে রয়েছে, লাইক এয়ার পলিউশন, পলিউশন, সয়েল পলিউশন, যেমন বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ, এন্ড ওয়াটার পলিউশন, এবং পানি দূষণ। আমরা ইংলিশটা দ্রুত পড়ে যাই শাহরিয়ার। Nucleus of the
বেন এরিয়াস শহরের বাসিরা আর দ্য ওয়ার্স্ট সাফার 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 সবচেয়ে ওকে, আমরা শাহরিয়ার সাউন্ডটা একটু বন্ধ করে দিলাম। এখন আমরা দ্রুত বাংলাটা পড়লাম না, বাংলাটা আমি একটু বুঝাই দিলাম, বাংলাটা আমরা পরে পড়বো না। ওকে, দেন নেক্সটে যাচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে কি, এয়ার পলিউশন। Air pollution comes from a wide variety of sources in Bangladesh. Poisonous exhaust from industrial plants, brick kilns, old and properly serviced vehicles. মানে হচ্ছে এয়ার পলিউশনটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে আসে, আর বাংলাদেশে সেটা হচ্ছে শিল্প কারখানার যে বিষাক্ত ধোঁয়া, ইটের ভাটার যে ধোঁয়া সেটা থেকে, এবং পুরাতন এবং খারাপ ভাবে যে গাড়িগুলো আসলে এখনো আহ মানে সার্ভ করা হচ্ছে না, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, সেগুলো থেকে আসলে এয়ার পলিউশনটার সৃষ্টি। এবং ডাস্ট ফ্রম রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, রাস্তা এবং নির্মাণাধীন এলাকার ধুলাবালি, আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এগুলোই হচ্ছে প্রধান প্রধান সোর্স। আমাদের বুঝতে হবে যে প্রধান প্রধান সোর্স গুলো কি এয়ার পলিউশনের। ঠিক আছে, দেন নেক্সট। আচ্ছা, গ্রামার পয়েন্টটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা এন্ড এর আগে পরে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাও অ্যাডজেক্টিভ, সবগুলোই অ্যাডজেক্টিভ হবে। যদি কোনো নাউন হয় সেক্ষেত্রে সবগুলোই নাউন হবে বা নাউন ফ্রেজ হবে। এটাই গ্রামাটিক্যাল পয়েন্টটা বলবো। উই ক্যান মিনিমাইজ this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. তাহলে কিভাবে আমরা এই দূষণটাকে কমাতে পারি, মিনিমাইজ করতে পারি? একটা হচ্ছে যে কম ইউজ করব মোটর ভেহিকলস, আরেকটা হচ্ছে আমরা অ্যাভয়েড করব জাস্ট 20 বছরের পুরনো যে গাড়িগুলো, সেগুলো আমরা অ্যাভয়েড করার মাধ্যমে এয়ার পলিউশনটাকে কি করাতে পারি, মিনিমাইজ করাতে পারি, কমাইতে পারি। উই মে অলসো ইউজ, আমরা আরো ইউজ করতে পারি প্রপার লুব্রিকেন্টস, মানে হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা যেটা আসলে ন্যাচারালি যেগুলো সেই ধরনের ইঞ্জিন অয়েল, টু লিসেন দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউটস। মানে এই যে পলিউটস, এটা কমানোর জন্য আমরা কিন্তু এই যে লুব্রিকেন্টস অয়েলটা ব্যবহার করতে পারি। We can encourage people to use compressed natural gas মানে সিএনজি পাশাপাশি or liquid petroleum gas for fueling their cars। তাহলে গাড়ির জ্বালানি হিসেবে আমরা এই দুইটা গ্যাস আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। দ্য গভর্নমেন্ট মে রিকলেট, ওরা হচ্ছে স্থানান্তর, রিলোকেট, লোকেট মানে হচ্ছে স্থান, রিলোকেট মানে হচ্ছে স্থানান্তর করতে পারে hazardous industries like brick kilns or areas away from human habitation। মানে মানব বসতি যেখানে গড়ে তুলেছে সেখান থেকে দূরে কিন্তু চাইলে গভর্নমেন্ট কি করতে পারে, রিলোকেট করতে পারে ইন্ডাস্ট্রি গুলো, তাই না? যেই জায়গায় মানুষ বসবাস করে সেই জায়গায় যদি ইন্ডাস্ট্রি থাকে তাহলে তো খুব দ্রুত মানুষ এফেক্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো আমরা থিমটাও বোঝার চেষ্টা করবো। আমাকে 7:45 বেতন দেবে আমার সময়। আমরা জানি আমরা 7:40 পর্যন্ত শাহরিয়ার থাকবে, বাকিটা আমরা কি করব একটু দেখে নিব, হ্যাঁ? ঠিক ইয়েস। আছে, আচ্ছা। তো আমরা এখন এয়ার পলিউশনে এই পার্টটা একটু পড়বো সবাই। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট পড়বো, বুঝে বুঝে পড়বো।
Okay, is it done? করেছি আমরা? Yes, ma'am. Is there any problem? Okay, now I'm going to the next one. Next one is water pollution. Okay, তাহলে এটা আমরা আবার পড়ি। Water pollution can occur, সংঘটিত হয়, পানি দূষণ ঘটে in ocean, rivers, lakes, ponds and underground reservoirs, যে ভূগর্ভস্থ যেখানে আমরা পানি সংরক্ষণ করে রাখি। As different water sources flow together, the pollution can spread easily and quickly. যেহেতু একটা থেকে একটা কানেক্টেড, সো ওয়াটার পলিউশন খুব ইজিলি স্প্রেড হয় কিন্তু কুইকলি। Cause of water pollution include, কি include হয়, increase sediment from soil. Sediment হচ্ছে পলি যে বৃদ্ধি, মাটিতে পলি বৃদ্ধি হয়। Increase sediment from soil, erosion, improper waste disposal and littering, মানে বর্জ্যের ভুল ব্যবস্থাপনা এবং যত্রতত্র আবর্জনা ফেলা, আমরা যেখানে সেখানে যে লিটারিং করি, ময়লা ফেলে দেই। লিকেজ অফ সয়েল পলিউশন, আচ্ছা, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ। ওয়াটার সাপ্লাইজ এর মধ্যে যদি কোনো সয়েল মানে লিকেজ হয়, যে ওখানে পানি মানে ময়লাটা পড়ছে, তাহলে ওয়াটারটা কি দূষণ হয়ে যাচ্ছে না? অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, ওয়াটার সাপ্লাইজ এর মধ্যে যদি জৈব পদার্থের ঘাটতি হয়, কম হয়, সেটাও কিন্তু ওয়াটার পলিউশনের কারণ। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। মেইন কথা হচ্ছে যে যদি আমাদের ল্যান্ডটা যদি পলিউট হয়, অটোমেটিক্যালি ওয়াটার পলিউট হয়ে যাবে, তাই না? যে বৃষ্টি এসে ভিজে পুরো ভিজিয়ে সবকিছু নিয়ে যাবে, তখন সব পানির মধ্যেই পড়বে। তাহলে এভাবেই হচ্ছে ল্যান্ড যদি পলিউট হয়, সেই ক্ষেত্রে আমাদের ওয়াটারটা পলিউট হবে। শাহরিয়ার, আমরা সাউন্ডটা বন্ধ করবো। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. আমরা যদি কোনো একটা ময়লা যদি আসলে যদি গ্রাউন্ডে ফালাই, কিন্তু এটা আসলে আলটিমেট এটা পানির মধ্যেই চলে যাবে, এটা বুঝাইছে যে এটা একসময় পানিতেই মিশে যায়। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, ওয়াটার পলিউট হয়ে যায়, দূষিত হয়ে যায়। Industrial waste must not be disposed in rivers or lakes. Industrial waste must not be disposed, মানে এটা হচ্ছে যে শিল্প কারখানা বর্জ্যকে কোনোভাবেই নদী বা হ্রদে ফেলা যাবে না। Industrial waste must not be disposed in rivers or lakes. We need to be more careful about disposing household waste too. এই যে আমাদের প্রতিদিনই যে গৃহস্থালির যে ময়লা, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হতে হবে, সতর্ক হতে হবে। কারণ প্রত্যেকটা বাসায় প্রতিনিয়ত কিন্তু এই যে মানে হাউস হোল্ড যে ওয়েস্টটা, এটা তো ক্রিয়েট হচ্ছে না, তো এটা ফেলার ব্যাপারেও কিন্তু আমাদের সতর্ক হতে হবে। We need to be more careful about disposing household waste too. Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. যখন আমরা আসলে এই যে কেমিক্যাল ইউজ করি, পেস্টিসাইডস, কীটনাশক ইউজ করি, তখন যখন আসলে বৃষ্টির সময়, তখন অটোমেটিক এটা ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ। Therefore, সুতরাং, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. So আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, অ্যাওয়ার হতে হবে এই পেস্টিসাইড ইউজে, ডেঞ্জারাস পেস্টিসাইড ইউজে, যাতে করে আমাদের এগুলো দূষিত না হয়। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আরেকবার একটু এটা এটা একবার পড়ে ফেলবো, রিড আউট। আবার ওয়াটার পলিউশনটা সবাই পড়বো। মারিয়া, নুহাদ, হ্যাঁ, পড়া শুরু করে দিই। Then we have left our another one, that is soil pollution.
Okay, done. You have to respond. It means done. Sadia, done? Yes, done. আচ্ছা। Is there any problem water pollution এর মধ্যে? No. No, miss. চেষ্টা করব যে লাইক প্যারাগ্রাফের মতো করে একটু পড়ে ফেলবো, বারবার মুখস্থর মতো করে ফেলবো, কারণ আমাদের টেক্সট থেকেও হয়তো প্যারাগ্রাফ থাকতে পারে। হ্যাঁ, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, ঠিক আছে, এয়ার পলিউশন, সো এরকম প্যারাগ্রাফ থাকতে পারে। আচ্ছা, সো আমরা এখন নেক্সটটা পড়ছি। Okay, so among the most significant causes of soil pollution, now we are reading soil pollution, mati dushan. Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি, among the most significant causes of soil pollution, মাটি দূষণের খুবই গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে is the enormous volume of industrial waste, হলো ব্যাপক পরিসরের শিল্প কারখানার বর্জ্য which is being produced every day, যেগুলো প্রতিদিন আসলে তৈরি হচ্ছে but not disposed properly, কিন্তু সঠিকভাবে ফেলা হচ্ছে না। প্রতিনিয়ত এটা তৈরি হচ্ছে কিন্তু এটা আসলে প্রপার ভাবে এটাকে সংরক্ষণ করা বা কোথায় ফেলবে সেটা হচ্ছে না। The mismanagement of household waste, বাসাবাড়ির যে বর্জ্যের অব্যবস্থাপনা, particularly the polythene shopping bags, নির্দিষ্টভাবে পলিথিন ব্যাগ, has caused serious threat to the soil and the drainage system. পানি এবং জল বা পানি নিষ্কাশন ব্যবস্থাটাকে মারাত্মকভাবে ক্ষতি করছে এই পলিথিন শপিং ব্যাগগুলো, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেমটাকে। Another cause of soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. আরেকটা বড় কারণ হচ্ছে যে এই যে আমরা যে এগ্রিকালচার কীটনাশক এবং সার ব্যবহার করি সেগুলো, সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস, মানে মোটর গাড়ির ছিদ্র থেকে মাঝে মাঝে জ্বালানি বের হয়, মে গেট ওয়াস্ট এওয়ে বাই রেইন, বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে নিয়ে যায় এবং সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল, নিয়ার বাই যে কোনো সয়েলে সেটা কি করে মিশে যায়, এভাবেও এটাও একটা রিজন। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, আচ্ছা, মানে প্ল্যান্ট গ্রোথের জন্য কিন্তু পেস্টিসাইড এবং ফার্টিলাইজার খুব বেশি ইউজফুল। অন দ্য আদার হ্যান্ড, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লিড টু সয়েল পলিউশন, কিন্তু এটা আবার যদি ওভার ইউজ করি, খুব বেশি ইউজ করি, তাহলে কিন্তু এটা সয়েল পলিউশনের কারণ হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা গ্রামাটিক্যাল পয়েন্টটা বললো যে আমরা জানি প্ল্যান্ট এটা হুইচ পার্টস অফ স্পেস, প্ল্যান্টসটা কি পার্টস অফ স্পেস বলতো? আমরা জানি প্ল্যান্টসটা হচ্ছে নাউন, তাই না? গ্রোথটাও কিন্তু নাউন। এখানে আমরা বাট এই জায়গাটা হচ্ছে ফর প্ল্যান্ট গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি, কোনটার বৃদ্ধি? প্ল্যান্টের বৃদ্ধি, এই জায়গাটায় প্ল্যান্টটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? কিসের গ্রোথ? প্ল্যান্টের গ্রোথ, এখানে গ্রোথটা কিন্তু নাউন, সেই ক্ষেত্রে প্ল্যান্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দিস ইজ জাস্ট একটু গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করলো। And আমরা যদি পরে দেখি, রিসাইক্লিং ইজ another way to reduce the control soil pollution, তাহলে সয়েল পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য আরেকটা কারণ হচ্ছে রিসাইক্লিং। And recycling paper, plastic and other materials reduces the volume of refuse in landfills, মানে কাগজের, প্লাস্টিকের এবং অন্যান্য জিনিসের পুনর্ব্যবহার জমির ব্যবহারের অপচয়কে কমায়, তাই না?
যদি আমরা মানে রিসাইক্লিং করি সেক্ষেত্রে অপচয়টা কমাবে। And deforestation also causes erosion, pollution. Deforestation মানে হচ্ছে গাছ কাটা, বৃক্ষ নিধন এবং নদী ভাঙ্গন দূষণ ঘটায়। And the loss of fertility in the topsoil. ভূমির উপরিভাগের উর্বরতা কমায়, টপ সয়েলের উর্বরতা কমায় দেয়। Planting trees and reforestation help prevent soil erosion and pollution. যেরকম ডিফরেস্টেশনটা হচ্ছে নেগেটিভ, এটার অপোজিট হচ্ছে রিফরেস্টেশন, গাছ লাগানো। ঠিক আছে, এটা সয়েল পলিউশনটাকে রোধ করে, ফার্টিলিটিটা বৃদ্ধি করে, রিফরেস্টেশন। আর ডিফরেস্টেশনটা হচ্ছে যেটা নেগেটিভ ইফেক্ট। তাহলে আমরা হচ্ছে যে সয়েল পলিউশনটা একবার পড়েছেন, কি বলতো যখন মিস আমি এখন একটু উঠি। দাদু কোথায়? ইয়েস মিস শাহরিয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা থেকে পরবর্তীতে দেখা শুরু করবো। আমাদের কিন্তু টেক্সটটা পড়া শেষ, আমরা এখন একটু এক্সারসাইজ করবো। সবাই একবার পড়ে ফেলি কুইকলি। ওকে, ডান। Yes, ma'am. আচ্ছা, now we can do this exercise. So I'm reading this one. What can be used as an alternative to chemical fertilizers? So which will be the answer? There are 4 options. So কোনটা হতে পারে? What can be used as an alternative to chemical fertilizer? রাসায়নিক সারের বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? আমরা বলি অ্যান্সারটা কি হতে পারে? Natural fertilizers and compost, or plastic and polythene shopping bags, industrial waste, sediments. Which one? I. First one. আচ্ছা, that means first one. Okay, natural fertilizers and compost. B. The word sediment mentioned in the passage means dash. Which one? Sediment অর্থ কি? প্যাসেজে sediment শব্দের অর্থ কি বুঝিয়েছে? এই জন্যই আমরা প্যাসেজটা একটু আস্তে আস্তে পড়েছি। হ্যাঁ, যদিও টুডে মিস ইজ সো টায়ার্ড and my head is so paining. I have a migraine, so that's why I'm feeling bad. আচ্ছা, নাম্বার বিটা কি হতে পারে? sediment হচ্ছে পলি, বলেছিলাম না সেডিমেন্ট, সো দ্যাট ইজ সিল্ট। এই জন্য আমরা কিন্তু সিনোনিমও এখানে লেখা হয়েছিল, তোমাদেরকে যখন মিনিং ভোকাবুলারি ব্যাংকটা দিয়েছি, তো সেখানে কিন্তু সেডিমেন্ট লিখেছো সিল্ট। দেখো, একটু চেক করে দেখো, মেবি yes. So you have to know more vocabularies. The worst sufferers of the pollution are, যেটা আমরা পড়েছিলাম টেক্সে, দূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে কারা? ভিলেজ পিপল, আরবান পিপল, স্ট্রিট পিপল, কান্ট্রি পিপল। আরবান পিপল। হ্যাঁ, Urban people. ভেরি গুড। শহরের মানুষরা বেশি হচ্ছে ভুক্তভোগী।
ডিফরেস্টেশন মিনস, ডিফরেস্টেশন মানেটা কি? আমি কিন্তু বলেছি গাছ কাটা, তাই না? ডিফরেস্টেশন মানে বন উজাড় করা, এরকম। তাহলে কি হবে? Cutting a wide area of trees. ভেরি গুড। Cutting a নট কাটিং, ইজ ক্লিনিং এ ওয়াইড এরিয়া অফ ট্রিজ। ক্লিনিং, ঠিক আছে, পরিষ্কার করে ফেলা। ই, what is the consequence of deforestation according to the passage? প্যাসেজ অনুসারে ডিফরেস্টেশনের ফলাফলটা কি, বা মানে পরিণামটা কি হয়? Reduce air pollution, loss of fertility in the topsoil, prevention of soil erosion, increase water purification. খেয়াল করো। মারিয়া বলো কোনটা হবে? হ্যাঁ বলো। Which one? মারিয়া, পারছি না। যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট, ডিফরেস্টেশনের ফলে কি হয় অ্যাকচুয়ালি? Miss number 3. লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। ইয়েস, টপ Topsoil. সয়েলের ফার্টিলিটিটা কিন্তু কি হয়? কমে যায়, লস, কমে যায়। লস অফ ফার্টিলিটি। ঠিক আছে। Which of the following is a synonym of indiscriminate as used in the passage? তাহলে indiscriminate এর সিনোনিমটা কি? indiscriminate বলেছে না যে ইনডিসক্রিমিনেটলি হ্যাজার্ড ভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। তাহলে এটা কি, যদি আমরা বলি সিলেক্টিভ, থটফুল, রেশনাল, সবগুলো পজিটিভ, অ্যাকচুয়ালি কেয়ারলেস। ঠিক আছে। সো দ্য সিনোনিম অফ, ইটস নট অ্যান্টোনিম, সিনোনিম একই শব্দ, হচ্ছে ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে কেয়ারলেস। বুঝতে পেরেছি মারিয়া? তাহলে দেখো প্যাসেজটা পড়ার পরও কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু পাচ্ছি না। তো খুব ভালো করে পড়তে হবে, ভোকাবুলারি অনেক বেশি জানতে হবে এবং কোশ্চেন বুঝতে হবে। Which of the following is an antonym? Antonym মানে বিপরীত শব্দ। মিনিমাইজ, মিনিমাইজের বিপরীত শব্দ কি? Is used in the passage. Maximize. ম্যাক্সিমাইজ, ভেরি গুড। সো এটা অ্যান্টোনিম বলেছে, খেয়াল করবো। মিনিমাইজ মানে কমানো, ম্যাক্সিমাইজ মানে তো মানে সর্বোচ্চ, ম্যাক্সিমাইজ। বুঝতে পেরেছি? এবং অ্যান্সারটা দেওয়া আছে নেক্সট পেজে, খুব বিস্তারিত ভাবে বলা আছে। আমরা একটু পড়ে নিব, এটা পড়লেই পারবো, বাংলা আছে, এটা পড়ে নিবো। হ্যাঁ, সময় নষ্ট করছি না এখানে। আচ্ছা, এন্ড দেন এখানে আমি 5 কোশ্চেন দিয়েছি, 5টা কোশ্চেনের উইথ অ্যান্সার। ইউ হ্যাভ টু লার্ন, মেমোরাইজ এন্ড অলসো রাইট ডাউন। দিস ইজ ইয়োর টাস্ক। সো এটা হচ্ছে আমরা পড়লেই বুঝবো। এন্ড নাও ডু দিস ওয়ান। এটা আমরা দ্রুত করবো, উইদিন 2 মিনিটস। Soil pollution in Bangladesh is primarily caused by the dash disposal of industrial waste dash of household waste, especially আমরা পড়ে আমরা বোঝার চেষ্টা করব।
Now, done everyone? নুহাদ, আমরা প্রথমটা কি লিখেছি? নুহাদ, সৌহার্দ্য, এনিওয়ান, কে কি লিখেছি? লিখতে পারছি নাকি? Enormous. By the enormous disposal of industrial waste. আচ্ছা, এটা হচ্ছে ব্যাপক হচ্ছে the enormous disposal of industrial waste. I think no. So now I'm sharing this answer. আমরা একটা অ্যান্সারটা দেখে নিব। Okay. Soil pollution in Bangladesh is primarily caused by the improper, আমাদের কিন্তু প্যাসেজ একটু লেখা ছিল improper disposal of industrial waste একটা, আরেকটা কি ছিল মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, তাই না? হাউসহোল্ডের কিন্তু মিসম্যানেজমেন্ট হয়, যে প্রতিনিয়ত এভরিডে হচ্ছে কিন্তু এটা আসলে ডিসপোজালের কোনো সঠিকভাবে এটা হচ্ছে না, মিসম্যানেজমেন্ট হচ্ছে। সো মিসম্যানেজমেন্ট হাউসহোল্ড ওয়েস্ট, স্পেশালি পলিথিন শপিং ব্যাগস অ্যান্ড the use of agriculture pesticides and fertilizer. Fuel leakage from automobiles can also seep into nearby soil ড্যাশ রেইনফল, তাহলে রেইনফলের সময়, কোন একটা সময় বুঝাতে ডিউরিং রেইনফল, ঠিক আছে? সাজেশন ফর অ্যাড্রেসিং সয়েল পলিউশন, সাজেশন হচ্ছে যে সয়েল পলিউশনটাকে কিভাবে কমানো যায়, ইনক্লুড ইউজিং ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট হুইচ আর, যেগুলো হচ্ছে ন্যাচারাল, তাহলে ওটার কারণে আমরা সয়েল পলিউশনটা কি করতে পারবো, কমাতে পারবো। Recycling materials to reduce landfill volume and planting trees to prevent erosion and pollution caused by deforestation. Reforestation যেটা হচ্ছে আমাদের জন্য ভালো, আমাদের এটা করা উচিত, you should do this. Reforestation efforts can help preserve, কি preserve করে, soil fertility, মাটির উর্বরতা, and prevent erosion, ক্ষয়রোধ করে, ঠিক আছে? আচ্ছা, দেন লাস্ট এটা একটু করবো দ্রুত। জান, আমরা কি কোশ্চেন গুলো বুঝতে পারছি সবাই? নুহার, মারিয়া, ওকে, তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবার হচ্ছে। 1 নম্বর কি লিখেছো তোমরা? এ নাম্বার, হোয়াট আর দ্য মেজর টাইপস অফ পলিউশন মেনশন ইন দ্য প্যাসেজ? Number Air one. pollution, soil pollution, and water pollution. এ হচ্ছে এয়ার পলিউশন, সয়েল পলিউশন এন্ড ওয়াটার পলিউশন, ইয়েস, ঠিক আছে? air pollution, soil pollution, and water pollution. B. Which of the following is not mentioned as a major source of air pollution in Bangladesh? মেজর বারবারই বলতে, হ্যাঁ, প্রথমে কিন্তু সবসময় বলছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক ক্লিনস, ডাস্ট ফ্রম রোডস এন্ড কনস্ট্রাকশন, এটাকে মেজর বলছে না, মানে এটা শেষের দিকে বলছে। সো এটাই বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন অ্যাজ এ মেজর সোর্স অফ এয়ার পলিউশন ইন বাংলাদেশ। সো অ্যান্সার হচ্ছে 3 নাম্বার।
B3, properly served vehicles. How can air pollution be minimized in Bangladesh? Minimize কিভাবে কমানো যায়? 2 By number. using proper lubricants and reducing emission levels. ঠিক আছে, emission লেভেলটা কমানো। D number. What happens when a toxic substance is thrown away near a water source? Water source এর কাছাকাছি যদি আমরা কোনো বিষাক্ত কিছু বস্তু ফেলে দিই তাহলে কি হয়? Eventually pollutes the It water spreads and eventually pollutes the water. and soil And pollution eventually pollutes the water. বুঝতে পেরেছি? controls How can soil pollution be by reduced and using controlled? কিভাবে natural soil pollutionটাকে reduce করা যায় এবং control করা যায়? By using natural By fertilizer, using natural fertilizers, compost and recycling. recycling. So টপিকটা কি বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে পুরো টপিকটা পড়ে এই পুরো টপিকের মধ্যে আমরা 3টা প্যারাগ্রাফটা তৈরি করব, সয়েল পলিউশন, এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন। এই 3টা প্যারাগ্রাফ আমরা নিজেরা কমপ্লিট করে ফেলবো। কোশ্চেন গুলো মুখস্থ করব। এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, 5টা কোশ্চেন দেওয়া আছে। এন্ড অলসো আরো 2টা এফবি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আগেই আমরা দেখবো না, অ্যান্সার আগেই দেখবো না, নিজেরা করে ফেলবো। হ্যাঁ মিস, আজকে আর পড়াতে পারছি না, মানে আমার এত বেশি মাইগ্রেনে ব্যথা উঠেছে, তারপর আমি ক্লাসটা নিলাম। ওকে, আচ্ছা। সো তাহলে আমাদের হোমওয়ার্কটা কি থাকবে বলো তো? হোয়াটস দ্য হোমওয়ার্ক, সৌহার্দ্য? Making paragraphs and fill in the blanks. Yes, and also learn questions. Yes, and then question and 10 answer. কোশ্চেন দিয়েছি, টোটাল 10টা কোশ্চেন দিয়েছি মেবি। সো 10টা কোশ্চেন আমরা একটু মুখস্থ করে লিখবো। এবং আগের পড়াগুলো যে দিচ্ছি, আমরা কি লিখছি আসলে? কে কে লিখছি বলো তো? সত্যি সত্যি যে মিস আমাদের আগের যত পড়া আছে, কোশ্চেন দিয়েছেন আমাদের, অল ডান, এভরিথিং ইজ ডান, 100% ডান, কে বলতে পারবে? কারণ এখানে কোশ্চেন দেখা যাচ্ছে আমি বের করে দিয়েছি, বিশ্লেষণ করে দিয়েছি, এখন বাকিটা তো তোমাদের কাজ, মুখস্থর কাজ। এটা তো আর করাই দিতে পারবো না, পারবো? দিস ইজ নট পসিবল ফর মি। এখন সৌহার্দ্য বলো তো, আগের গুলো কমপ্লিট করেছি আমরা? সাদিয়া, হোয়াট অ্যাবাউট ইউ? সত্যি করে বলবে যে মিস আপনি যদি যতটুকু ক্লাসে পড়াচ্ছেন ওটাই হচ্ছে, আর হচ্ছে না, এরকম কিছু? আচ্ছা, সাদিয়ার কোনো ভাষা নাই। নুহাদ, হোয়াট অ্যাবাউট ইউ নুহাদ? এই যে আগে যে আমার যে গল্প, মেহের জান, তারপরে দেখা যাচ্ছে মারজান, কে কে আছে, দেন আবার পোয়েম থেকে দিয়েছে, এগুলো কি করেছি আমরা? নুহাদ? ম্যাম পুরোপুরি হয়নি। তুমি করতে তো হবে, আমরা গ্রুপে আছি তো, না পড়াটা তো পাচ্ছি নাকি? আচ্ছা, তাহলে আমরা কিন্তু করে ফেলবো সব। যদি ফেলে রাখি, আমরা যদি ক্লাস 9-এর মধ্যে 6 মাসের মধ্যে আমরা পুরো সিলেবাস কমপ্লিট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটার জন্য একটা গ্রেট অ্যালার্মিং যে আমরা কিভাবে রিভিশন করব। ঠিক আছে, তো চেষ্টা করব যে দিনেরটা দিনে কমপ্লিট করার জন্য। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা এক্সট্রা কোনো কিছু করছি না। তো এগুলোই আমরা পড়ে ফেলবো, যা আছে সব পড়ে ফেলবো এবং লিখে ফেলবো কোশ্চেনগুলো। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।